আচ্ছা, আমরা বইতে তোমাদেরকে যে অঙ্কগুলো দিয়েছিলাম 4.3 এর, আমি অনলাইন ক্লাসে, অর্থাৎ ওই যে আমরা 6.2 এর আমাদের তোমাদের সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.2 এর অধ্যায়ে যে অঙ্কগুলো আছে, যে ধরনের অঙ্কগুলো আছে সেই একই ধরনের, অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগ, সে আরো কতগুলো অতিরিক্ত অঙ্ক দিয়েছিলাম। আমরা এখন সেগুলো করব। প্রথমে করতেছি আমরা 20 নম্বরটা। twice a by a square minus 4b square plus a by twice b square plus ab। তাহলে এখন কি আমাদের কি করতে হবে? প্রথমে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হরকে ভাঙবো, বিশ্লেষণ করব। তাহলে এটাকে আসবে a square minus 2b whole square divided by twice, এটা থাকবে a upon, এখান থেকে b কমন যাবে, b কমন নিয়ে না, twice b plus a। কেন? এখানে দুইটা b, এখানে একটা b। তারপর কি কি আছে? এটা হবে a plus twice b আর a minus twice b, উপরে থাকবে কি twice a প্লাস, এটাকে আমরা দেখো একটু সাজিয়ে লিখলাম এটার মতো করে। b টাকে এভাবে দিলাম, এটা প্রথমে twice b টা পাশে, তারপর দিলাম। এরপরে দেখো কি করব, আমরা লসাগু করব। দুইটা হর ছিল আমাদের, ভগ্নাংশ ছিল দুইটা, তাদের হরকে উৎপাদকে বিশ্লেষণ করছে, এখন তাদের লসাগুটা বের করব। তাহলে প্রথমে আসবে b, তারপর আসবে a plus twice b, কেন? সর্বোচ্চ একবার করে আছে, a minus twice b, সর্বোচ্চ একবার করে আছে। এখন দেখো এই ভগ্নাংশটাকে, এই যে লসাগু যেটাকে পেয়েছি, লসাগুকে যদি আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি, অর্থাৎ এটা চলে যাবে, থাকবে কি শুধু b। তাহলে b কে কি করতে হবে? twice a দিয়ে গুণ করতে হবে। তাহলে twice a গুণ b প্লাস, এখন দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে কি করব? এই সম্পূর্ণ ভগ্নাংশ লসাগুকে ভাগ করব। তাহলে আমরা কি পাবো? b চলে যাবে, b যাবে, a plus twice b যাবে, a plus twice b থাকবে কি a minus twice b। তাহলে এই a minus twice b কে আমরা কি করব? a দিয়ে গুণ করে দিব, a minus twice b। তাহলে পরের লাইনে কি আসবে? পরের লাইনে আসবে b into a plus twice b, a minus twice b। দেখো এখানে আসবে 2ab plus a square minus 2ab। এখন দেখো এখানে যোগ বিয়োগ হবে, সমজাতীয় বিপরীত রাশি, তাহলে থাকবে কি b into a plus twice b, a minus twice b, তাহলে থাকবে a square। এটা হচ্ছে তোমাদের आंसर। Please stop recording, pause recording। এখন কি পজ? 19 নাম্বার অঙ্কটা, 19 নম্বরে কি আছে? প্রশ্ন আছে 3x upon 4x square minus 9y square plus twice x plus thrice y upon 1, এটার উপর 1। তাহলে এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা আগের মতো কি করব? প্রথমে যে দুটো ভগ্নাংশ দেওয়া আছে প্রত্যেকটা হরকে উৎপাদকে বিশ্লেষণ করব। তার আলাদা না, একসাথে করব আমরা। তাহলে দেখো এটাকে কি করা যায়? 2x whole square minus 3y whole square, উপরে thrice x লিখে দিলাম প্লাস। তাহলে এখানে দেখো এটাকে ভাঙার কোনো ওয়ে নাই, কোনো কিছু কমনও যাচ্ছে না, তাহলে এটা যেভাবে আছে সেভাবেই রেখে দিলাম, উপরে 1 দিলাম। এখন পরের লাইনে কি আসবে? এই প্রথম ভগ্নাংশের হরে যে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে সূত্রে কি আসছে? a square minus b square এর সূত্র। তাহলে twice x plus thrice y,
টুয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই, এটা আসছে, উপরে থাকবে থ্রাইস এক্স প্লাস 1 টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই। তাহলে দেখো এখন আমরা লসাগু বের করব। তাহলে কি আসবে লসাগু? টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই টুয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই, এটা আসবে আমাদের লসাগু। তাহলে আমরা তাহলে এই যে লসাগুটাকে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর, তাহলে দুটোটাই চলে যাবে, থাকবে কি শুধু থ্রাইস এক্স প্লাস, আর এখানে থাকবে কি 1 ইনটু টুয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই। কেন এটা থাকবে? কারণ দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে যদি আমরা এটাকে লসাগুকে ভাগ করি তাহলে এই সমান এটা চলে যাবে, সমান পদ চলে যাবে, তো থাকবে এটা। এখন দেখো কি থাকবে, তাহলে থ্রাইস এক্স প্লাস টুয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই, তাহলে এখানে থাকবে 2x প্লাস থ্রাইস ওয়াই মাইনাস থ্রাইস ওয়াই। তাহলে কাটাকাটি করলে কি এখন যোগ বিয়োগ করে দেখো কি আসছে, 5x মাইনাস থ্রাইস ওয়াই, আর এখানে নিচে আমরা এটা এভাবে রেখে দিব, গুণ আকারে রেখে দিব, 2x প্লাস থ্রাইস ওয়াই 2x মাইনাস থ্রাইস ওয়াই। তাহলে এটা হবে আমাদের आंसर 19 নাম্বার। ভালোভাবে একবার দেখে নাও। পজ। আমরা এখন 18 নাম্বার করব। ওই লালটা ইয়া করতেছে না? তাহলে দেখো আমরা প্রায় 18 নম্বর প্রশ্নটা 3/x² minus 4x minus 5 minus x plus 1 4। তাহলে দেখো আমরা এখন কি করব, প্রথম দ্বিতীয় ভগ্নাংশের হরটা কিছুই করার প্রয়োজন নেই, প্রথম ভগ্নাংশের হরকে আমরা উৎপাদক বিশ্লেষণ করি। তাহলে এটাকে আমরা কি পাবো, x² minus 5x plus x minus 5 এই আকারে সাজাতে পারি 3 minus। এখন দেখো এই দুটোটা থেকে x কমন নাও, x minus 5, আর এখান থেকে plus 1 কমন নাও, x minus 5। তাহলে এটা থাকবে, আর উপরে তো 3 থাকবে মাইনাস, আর এখানে থাকবে x plus 1। আমি এটাকে এইভাবে লিখলাম, আর উপরে প্লাস 4। এখন পরের লাইনে কি আসবে, x minus 5 আর x plus 1, আর এখানে থাকবে 3 minus 4 x plus 1। তাহলে এর পরের লাইনে কি আসবে, এর পরের লাইনে আমরা লসাগুটা বের করব দুটো ভগ্নাংশের হরে, x plus 1 আর x minus 5। তারপর আমরা এখানে থাকবে 3 আর এখানে থাকবে 4 into x minus 5 x minus 5। তাহলে পরের কাজটা করি, 3 থাকবে এখানে minus 4x minus এ প্লাস, এই যে minus এ প্লাস গুণ করো, minus এ প্লাস 4 5 এ 20। তাহলে এখানে আসবে, আর এখানে থাকবে কি x plus 1 x minus 5। তাহলে এখন দেখো যোগ বিয়োগ করলে কি দাঁড়াবে পরের লাইনে, আমরা এটা পরের লাইনে এদিকে লিখছি আমি। তাহলে দেখো 20 আর 3 তাহলে 23 minus 4x, আর এখানে থাকবে x plus 1 x minus 5। এটা হচ্ছে আমাদের 18 নম্বরের অ্যানসার। এটা করি। তাহলে দেখো 17 নম্বর প্রশ্নটা হচ্ছে 5/x² minus 6x plus 5 আর প্লাস 1 by x minus 1। তাহলে আগের আমরা 18 নম্বরে যেভাবে করেছিলাম এখানে সেভাবে করব। দেখো কি পাচ্ছি আমরা, -5x minus x plus 5। কেন? দেখো x এর সহগ হচ্ছে -1, এই x এর সহগ হচ্ছে -5। তাহলে আমরা a সমান ধরলাম -5 আর b সমান ধরলাম -1। তাহলে a plus b যোগ করলে কত আসবে, -5 plus -1 সমান -6। ঠিক আছে, আর a গুণ b করলে কি আসবে,
-5 গুণ -1 তাহলে +5। ওই যে তোমরা এই সংক্ষেপে যে জিনিসটা বুঝালাম, এটা যারা উৎপাদক করো নাই বা যারা উৎপাদক করেছো তাদের কাছে এই বিষয়টা স্পষ্ট, ঠিক আছে? পরবর্তী অঙ্ক থেকে আমরা এটা আর করব না, সরাসরি করব। তাহলে এখানে আসবে যে কি, তাহলে এখন দেখো, আর এখানে এটাকে যেভাবে আছে সেভাবেই আমরা রেখে দেব, x - 1 = 1। তাহলে পাচ্ছি আমরা কত, এখানে x কমন নিলাম, x - 5 -1 কমন নিলাম, x - 5 থাকবে 5, আর এখানে থাকবে x - 1। আমরা এটাকে বন্ধনী দিয়ে লিখলাম। তাহলে দেখো পরের লাইনে কি আসছে, x - 5 x - 1 upon divided by, আমার 1 এর পুরো মতো মনে হচ্ছে এটা x - 1। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সুজয় স্যার। এখন দেখো আমরা কি করব, লসাগু বের করব, x - 1 আর x - 5। তাহলে আসবে কি এখানে 5 আর এখানে থাকবে x - 5। তাহলে এখন দেখো 5 আর 5 একটার আগে মাইনাস একটার আগে প্লাস, হ্যাঁ, তাহলে কি থাকবে x upon -1 -5। এটা হচ্ছে আমাদের 17 নম্বরের অ্যানসার। আমরা প্রশ্নটা লিখলাম, এখন এটাকে আগের মতো করেই করব আমরা। তাহলে দেখো এটাকে বাংলা কি আসবে, x² + 4x + 23x + 12, আর এখানে থাকবে 1x + 4। তাহলে এটাকে আমরা লিখতে হবে, এখান থেকে x কমন নাও, x + 4 + 3 কমন নাও, x + 4, আর এখানে কি এখানে 1 আছে, এখানেও আছে x + 4। তাহলে এখানে আসবে যে কি x + 4 x + 3 + 1/x + 4। তাহলে এখানে থাকবে 1, আমরা এখন করি x + 4 x + 3, ঠিক আছে? আর এখানে তাহলে দেখো এখানে থাকবে 1 আর এখানে থাকবে x + 3। কেন আমরা x + 3 দিলাম, 1 দিয়ে গুণ করলে এটাই আসবে। তাহলে এখন দেখো যোগ বিয়োগ করে দেখো কি আসবে, x + 4 আর এখানে আসবে x + 4 আর x + 3। কি এতটুকুতে আমরা রেখে দিতে পারি, কিন্তু না, লবে আর হরের মধ্যে কি আছে, সমান সমান পদ আছে। তাহলে আমরা কি করতে পারি, এটা আর এটাকে বাদ দিতে পারি। তাহলে 1/x + 3, তাহলে আমাদের এটা হবে অ্যানসার 16 নম্বর। দেখো আমরা 15 নম্বর অঙ্কটাতে চলে আসলাম। 15 নম্বরে ঠিক আগের মতো কাজ করব। এখানে সরাসরি সূত্র আছে a + b * a - b। এখানে থাকছে এটা যা আছে তাই থাকুক, a² + b² এর আমরা উৎপাদক সূত্রে যাব নাই, জানি না, আমরা শিখিনি, ওইটাই লিখে দেব এখানে। আর এখানে থাকবে কি a + b। তাহলে দেখো এখানে কি থাকছে, লসাগু থাকছে 2a + b * a - b। তাহলে এটা ভাগ করলে কি চলে যাবে, এই দুটোটা চলে যাবে, থাকবে কি 2 * a² + b² মাইনাস, আর এখানে থাকবে, তাহলে এটা 2 * a + b চলে যাবে, থাকবে কি a - b * a - b। তাহলে এখন কি হবে, হওয়ার তো কিছু নেই, গুণ হয়ে যাবে। এখন গুণ করব আমরা 2a² + 2b², মাইনাসটাকে আমরা এভাবে রেখে দিলাম, এই দুটোটাকে গুণ করলে আসবে a² - 2ab + b²। এখন আমরা পরের লাইনে করব কি, এই মাইনাসটা বন্ধনীটা তুলে দিব। তাহলে কি থাকবে, 2a² + 2b² + মাইনাস a² + 2ab - b²। এটা থাকবে, নিচে থাকবে কি 2 * a + b a - b a - b। তাহলে এখন যোগ বিয়োগ করো, a² b² চলে গেলে কি থাকবে, এখানে থাকবে কি a² + b² + 2ab। তাহলে নিচে থাকছে 2 * a + b a - b। তাহলে এখন দেখো এটা আবার উপরেটাকে একটু সাজায় বুঝিয়ে লিখলে কি পাচ্ছি, দেখো উপর এই লাইনের পরে এখানে দেখো
ভগ্নাংশের লবটা একটা সূত্রের সাথে পরিচিত বলে মনে হচ্ছে না আমাদের, a প্লাস b স্কয়ার সূত্র। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার মানে তোমরা নিশ্চয়ই জানো, যদি কোনো কিছুর উপর পাওয়ার 2 হয় তার মানে কি তার দুইটা ওই যার উপর পাওয়ার 2 সেরকম দুইটার গুণফল, অর্থাৎ a প্লাস b ইনটু a প্লাস b। তাহলে এখন দেখো কাটাকাটি যাবে লবে আর হরে, তাহলে দেখো কাটাকাটি যাওয়ার পরে কি থাকে a প্লাস b 2 ইনটু a মাইনাস b, অর্থাৎ এটা চলে গেল। তাহলে আমাদের এটা হচ্ছে কত নম্বরের आंसर? 15 নম্বরের आंसर। আমরা অঙ্কটাতে আসবো। 13 নম্বর অঙ্কে কি আছে তোমরা বুঝতে পারছো, আমরা শেষ থেকে শুরু করেছি, শুরুটা দিয়ে শুরুটা পর্যন্ত যাব না, 20 পর্যন্ত যাব না, 20 থেকে শুরু করেছি আমরা, বেছে বেছে কয়েক যেগুলো কঠিন সে অঙ্কগুলো করে দিচ্ছি। আমরা অলরেডি 7টা করে দিয়েছি। এখন দেখো এখানে এই হরগুলোতে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, তিনটা ভগ্নাংশের হরগুলোকে আমরা একটু বিবেচনা করে দেখি। b ডট c c ডট এটাকে সাজানো হবে a ডট c, তারপর আছে a ডট b, অর্থাৎ ডট মানে এখানে গুণ বোঝাচ্ছে। এখানে দেখো সবগুলো উৎপাদকের মধ্যে b আছে সর্বোচ্চ একবার, a আছে সর্বোচ্চ একবার, c আছে সর্বোচ্চ একবার। তাহলে এগুলোর লসাগু কি হবে? সর্বোচ্চ যতবার করে আছে ততবার a b c। এখন দেখো a b c কে ভাগ করো, b c দিয়ে থাকবে কি a, এটা b মাইনাস c। অনুরূপভাবে এখানে c b c এ চলে গেলে থাকবে কি প্লাস b ইনটু c মাইনাস a। এখানে দেখো a b চলে যাবে থাকবে কি c a মাইনাস b। তারপর দেখো কি আসবে এখানে a b c, তাহলে a স্কয়ার a b মাইনাস a c প্লাস b c মাইনাস a b প্লাস a c মাইনাস b c। তাহলে এখন সাজাই আমরা ab আসো ab minus ab plus bc minus bc plus ac minus ac। তাহলে কি থাকলো abc, তো এখানে থাকলো 0, abc equal to 0। এটা আমরা 8 নাম্বার অঙ্কটা করব, সহজ অঙ্ক। দেখো লসাগু আসবে a, তাহলে এখানে আসবে কি a minus b minus c plus a plus b plus c। তাহলে এখন কাটাকাটি যাবে কি দেখো a minus a plus a minus b plus b minus c plus c। তাহলে এখানে থাকছে a, তাহলে টয়েস আর এখানে সবগুলো এটা চলে যাচ্ছে, এটা চলে যায়, নিচে থাকে a। তাহলে a চলে গেল, এটা হচ্ছে আমাদের आंसर। 7 থেকে 1 পর্যন্ত, তারপর আমি 12 নাম্বার আর 11 10 এগুলো বাদ দিয়ে দিয়েছি। একই ধাঁচের অঙ্ক, হরের লসাগু করব, হরকে উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু করব, তারপর আমরা কি করব সেই লসাগুটাকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, ভাগফলকে লব দিয়ে গুণ করব, তারপর যোগ বিয়োগ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যানসারটা পেয়ে যাব। এভাবে করে আমরা কি করতে পারব, বাকি অঙ্কগুলো সমাধান করব। এখন দেখো তোমাদের যে এই অঙ্কগুলো তো আমরা করেছি প্রত্যেকটা এক্সট্রা পুরনো সিলেবাসের বই থেকে। হ্যাঁ, আমরা গত ভিডিওতে যে অনলাইন জুমের মাধ্যমে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে কি করে দিয়েছিলাম 29 নাম্বার আর 30 নাম্বার সৃজনশীলটা করিয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের বইয়ের 6.2 এর অনুশীলনী 6.2 এর 28 নাম্বার সৃজনশীলটা আমি এরপরে করিয়ে দিচ্ছি। তোমাদের বইয়ের অনুশীলনী 6.2 এর 28 নাম্বার সৃজনশীল 28 দুঃখিত, একটু কারেকশন, 28 আর 30 নাম্বার করিয়ে দিয়েছিলাম, 29 নাম্বারটা করানো হয়নি সৃজনশীল, ওটা এসডব্লিউ ছিল, যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে এসডব্লিউ দিয়েছিলাম। তাহলে আমি এখন 29 নাম্বার সৃজনশীলটাই করিয়ে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন এই 29 নাম্বার সৃজনশীলটা করব। এটা তোমাদের বইয়ের 101 নাম্বার পৃষ্ঠায় আছে, এই সৃজনশীলটা আমরা করব। ঠিক আছে, প্রশ্নটা আমি এখানে তো এটা গোল করে দিলাম, করে দিলাম, এটা এই সৃজনশীলটা আমরা এখানে সলভ করব। এখানে কি বলেছে, a সমান একটা ভগ্নাংশ দেওয়া আছে, b সমান আরেকটা ভগ্নাংশ দেওয়া আছে, c সমান
তিনটা ভগ্নাংশকে বিভিন্নভাবে ওরা যা যা নির্দেশনা দিয়েছে। প্রথমে ক নাম্বার বলছে বি ভগ্নাংশের হরটিকে উৎপাদকে বিশ্লেষণ করো, তারপর এ বি সি কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো a + b - এখান থেকে আমি এই কয়টা অঙ্ক করি। ঠিক আছে, আমি প্রশ্নটা কিন্তু ধরে লিখবো না, তোমরা বই থেকে ধরে সলিউশনটা তুলে নিবে। আচ্ছা দেখো 29 নাম্বার সৃজনশীলে আমাদেরকে বি একটা ভগ্নাংশ দেওয়া আছে। আমি বি ভগ্নাংশটা রাফ হিসেবে এখানে লিখলাম। তো বি সমান আমাদেরকে কি দেওয়া আছে? বি সমান দেওয়া আছে 2x² + 5x + 6। এই ভগ্নাংশটা আমাদেরকে দেওয়া আছে। বলছে যে 29 নাম্বার সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে বলেছে বি ভগ্নাংশটির হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা লিখব ক 29 নং প্রশ্নের উত্তর ক। ঠিক আছে, তাহলে দেওয়া আছে বি নং ভগ্নাংশের হর সমান x² + 5x + 6। তাহলে এটাকে আমরা কিভাবে পাবো? x² + 3x + 2x + 6। তাহলে x কমন না, x + 3, 2 কমন না, x + 3। তাহলে কি পাচ্ছি? x + 3 আর x + 2। তাহলে সুতরাং आंसर হচ্ছে x + 3 আর x + 2। এটা হচ্ছে আমাদের সৃজনশীল 29 নম্বর সৃজনশীল এই ক নম্বরের উত্তর। আচ্ছা এরপরে দেখো 29 নম্বর সৃজনশীলের খ নম্বর প্রশ্নে বলেছে যে a b ও c কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ যে ভগ্নাংশ a নাম্বার ভগ্নাংশ, b নাম্বার ভগ্নাংশ, c নাম্বার ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে আমি কি করলাম? দেওয়া আছে দিয়ে আমি প্রথমে লিখলাম উদ্দীপক হতে পায়, আমি প্রথমে ভগ্নাংশগুলো লিখে ফেললাম। এই যে দেখো দেওয়া আছে দিয়ে আমি এখানে লিখলাম, দেওয়া আছে দিয়ে এই ভগ্নাংশগুলো লিখলাম। ঠিক আছে, ভগ্নাংশগুলো লেখার পরে কি করব? আমি দেখো এই ভগ্নাংশগুলো হরগুলোর কি লসাগু বের করব আমি। তাহলে প্রথম ভগ্নাংশের হর x² + 3x। তাহলে এটা আসবে কি x কমন নিলে x + 3। দ্বিতীয় ভগ্নাংশের হর সমান আমরা কি পাচ্ছি? x² + 5x + 6। হ্যাঁ, এটাকে আমরা উৎপাদককে বিশ্লেষণ করব না, না করে সরাসরি আমরা লিখে দেব কি x + 3 আর x + 2। নিচে লিখে দিব ক হতে পাই, ক হতে পাই। তারপর তৃতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশের হর সমান কি? তৃতীয় ভগ্নাংশের হর x² - x - 12। তাহলে এটাকে আমরা কিভাবে করি? x² - 4x + 3x - 12। এখন কি কমন পাবো আমরা? x কমন নিলে x - 4 + 3 কমন নিলে x - 4। তাহলে x - 4 x + 3। এটা হচ্ছে আমাদের কি? তাহলে তিনটা ভগ্নাংশের আমরা কি পেয়ে গেলাম? উৎপাদকে বিশ্লেষণ, তিনটা ভগ্নাংশের হরের উৎপাদকে বিশ্লেষণ করলাম। তাহলে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর করার পরের স্টেপটা হচ্ছে কি? ভগ্নাংশগুলো হরের লসাগু বের করতে হবে আমাদের। তাহলে লিখে আমরা হরগুলোর লসাগু। তাহলে কি আসবে? এখানে আছে x + 3। তার প্রথমে x বসে যাবে, তারপর আছে x + 3 একবার, x + 3 একবার, x + 3 একবার, x + 3। আর এখানে দেখো x + 2 আছে। হ্যাঁ, x + 2, x + 2 আর এখানে নাই, কোথাও নেই। তাহলে x + 2 বসিয়ে দাও আর হবে x - 4। এটা হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশের কি পেয়ে গেলাম? হরটা পেয়ে গেলাম লসাগুর মাধ্যমে। হরগুলোর লসাগু এটা হবে আমাদের কি? সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর। তাহলে এখন আমাদের পরের কাজটা কি হবে? আমাদের পরের কাজটা হবে যে আমরা যে এখানে লসাগুটা পেয়েছি, এই লসাগুটাকে ভাগ করব কি দিয়ে? প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব, ভাগফল দিয়ে
লব এবং হরকে গুণ করব, লব এবং হরকে কি করব, গুণ করে দিব। হ্যাঁ, তাহলে আমরা দেখো আমাদের এটা আমরা যেহেতু আমাদের এটা আর লাগছে না, আমরা এটা মুছে দিলাম। আমরা মুছে দিলাম, তাহলে আমরা লিখব যে কি প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ সমান কি পাচ্ছি আমরা, এটা লাগতো না মুছতে পারলো। দেখো প্রথম ভগ্নাংশ ছিল 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 3x। এটাকে আমরা এভাবে করে লিখতে পারি x ইনটু x প্লাস 3। দেখো এই x প্লাস 3 কে কি দিয়ে গুণ করলে এই রাশিটা আসবে, তার মানে কি কি নাই এখানে, x 4 নাই, x 2 নাই, তাহলে গুণ করে দাও x ইনটু x প্লাস 3, x প্লাস 2 আর x 4। তাহলে লবকে গুণ করে হরকে গুণ করলে লবকে গুণ করতে হবে, তাহলে গুণ করো কি আসবে x প্লাস 2 x 4। তাহলে কি পাবো আমরা x ইনটু x প্লাস 3 x প্লাস 2 আর x 4, আর এখানে থাকবে x প্লাস 2 x 4। এটা হচ্ছে আমার কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। অর্থাৎ প্রথম ভগ্নাংশটাকে আমরা কি করেছি, সাধারণ হর বিশিষ্ট করেছি। এখন দ্বিতীয় ভগ্নাংশটাকে কি করব, অনুরূপভাবে দেখো দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল আমাদেরকে, দ্বিতীয় ভগ্নাংশ ছিল হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ 2 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে এটাকে আমরা কি লিখব, এটাকে আমরা লিখব 2 দিলাম, এটা x প্লাস 3 আর x প্লাস 2। তাহলে বলো x প্লাস 3 আর x প্লাস 2 কে কি দিয়ে গুণ করলে এইটা আসবে, এই লসাগুটা আসবে। হ্যাঁ, তাহলে আমরা পাচ্ছি যে কি, যেটা আছে সেটা বাদ দিলে অবশিষ্টগুলো আছে x প্লাস 3 x প্লাস 2, তাহলে গুণ দিতে হবে x ইনটু x 4 দিয়ে। তাহলে গুণ দেন x ইনটু x 4। এটাই, তাহলে আমরা কি পাবো, অ্যানসারটা কি পাবো x ইনটু x প্লাস 3 x প্লাস 2 আর x 4। এখানে থাকবে টুয়াইস x ইনটু x 4। এটা হচ্ছে আমাদের কি দুই নাম্বার ভগ্নাংশটাকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম। খেয়াল করো, সমান হর সমান হর সমান হর। তাহলে অনুরূপভাবে আমরা তৃতীয় নাম্বার ভগ্নাংশটাকে কি করতে পারবো, সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। এবং আমি সেটা করছি কোথায়, তৃতীয় নাম্বার ভগ্নাংশটাকে করছি এইখানে, এই দেখো আমি এখানে করলাম। এবং তৃতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ কি পাচ্ছি আমরা, তৃতীয় ভগ্নাংশ ছিল 3 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস x মাইনাস 12। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি x 4 x প্লাস 3। তাহলে দেখো এটাকে কি দিয়ে গুণ দিতে হবে, গুণ দিতে হবে x দিয়ে আর x প্লাস 2 দিয়ে। তাহলে x প্লাস 2। তাহলে আমরা কি পাবো, পরের লাইনটা দেখো হয়ে গেছে x প্লাস 3 x প্লাস 2 x 4। উপরে কি থাকবে ট্রাইস x ইনটু x প্লাস 2। এটা হচ্ছে আমাদের। তাহলে দেখো আমরা তিনটা ভগ্নাংশের হরকে সমহর, তিনটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। তিনটা ভগ্নাংশকে আমরা কি করে ফেললাম, এই যে দেখো প্রথম ভগ্নাংশের হর একই, দ্বিতীয় ভগ্নাংশের হর একই, তৃতীয় ভগ্নাংশের হর একই। তাহলে তোমরা এখানে উত্তরে কি লিখবা, সুতরাং নির্ণয় ভগ্নাংশগুলো হলো এই তিনটা ভগ্নাংশ লিখে দিব। অর্থাৎ এই লাইন এই লাইন এই লাইন আর হচ্ছে এই লাইন। ওকে, আচ্ছা দেখো আমরা সর্বশেষ অঙ্কে চলে আসলাম। 29 নম্বর সৃজনশীলের, এটা হচ্ছে গ নাম্বার। কত নাম্বার, গ নাম্বার। গ নাম্বারে আমাদের কি করতে বলেছে কি, a প্লাস b মাইনাস c, অর্থাৎ a ভগ্নাংশ আর b ভগ্নাংশের যোগফল থেকে c ভগ্নাংশটা বিয়োগ করতে বলেছে, অর্থাৎ সরল। তো আমরা করে ফেলি। দেখো তো প্রথম ভগ্নাংশের হরকে আমরা এভাবে করে লিখতে পারি x প্লাস 3। তারপর দ্বিতীয় ভগ্নাংশের হরকে আমরা লিখতে পারি কি x প্লাস, কি লেখা যায় x প্লাস 3
লেখা যায় x minus 4 x plus 3, তাহলে এখানে থাকবে কি 3। প্রত্যেকে পেয়েছি, তুমি সরাসরি এখানে লিখবা ক হতে পাই, ক হতে পাই, অর্থাৎ না লিখলেও চলবে, এখানে না লিখলেও চলবে, খ হতে পাই দিলে তবে বেটার, ভালো জায়গায় আর কি। হ্যাঁ, তাহলে এখন আমরা লসাগুটা নির্ণয় করব। দেখো আমরা লসাগুটাও কিন্তু খ নম্বরে পেয়েছিলাম। এই সবগুলো লসাগু কি হবে? সবগুলো লসাগু আসবে x প্লাস প্রথমে 2 দিন x প্লাস 3 দিন আর x মাইনাস 4 দিন। হ্যাঁ, এটাই আসবে। কেন? দেখো x আছে একবার, x প্লাস 2 আছে সর্বোচ্চ একবার, x মাইনাস 3 আছে সর্বোচ্চ একবার, x মাইনাস 4 আছে সর্বোচ্চ একবার। তাহলে এখন দেখো x into x প্লাস 3 দিয়ে এটাকে ভাগ করলে কি হবে? এটা চলে যাবে আর এই বাকি দুটো থাকবে, বসিয়ে দাও x প্লাস 2 x মাইনাস 4। এখন এই দুটো দিয়ে এটাকে ভাগ করো, তাহলে x প্লাস 3 চলে গেল, x প্লাস 2 চলে গেল, এই দুটো চলে গেল, থাকলো কি এই দুটো, থাকলো এটা আর এটা, তাহলে বসিয়ে দাও প্লাস 2 into x into x minus 4। এখন দেখো x minus 4 আর x minus 3 চলে গেল, অর্থাৎ এই দুটো চলে গেল, থাকলো কি এটা, তাহলে বসিয়ে দাও 3 into x plus 2। আচ্ছা, এখন আমরা কি করব? দেখো এখন গুণটা করে ফেলব। কি আমরা হরকে কিছু করব না, লবের গুণটা করে ফেলব। দেখো এটা কি আসবে? x স্কয়ার, তাহলে x স্কয়ার a plus b, অর্থাৎ 4 আর -4 আর +2 যোগ বিয়োগ করলে কত থাকবে? -2। তারপর x দিয়ে গুণ করো, তারপর আসবে কত? প্লাস এ মাইনাসে 4 দুগুণ -8। এখানে কি থাকবে? অর্থাৎ আমরা এখানে কি সূত্র ব্যবহার করেছি? x plus a x plus b equal to x square plus a plus b whole x into x plus ab, ওই সূত্রটা ব্যবহার করেছি। এখানে থাকবে কি twice x into x minus 4, এখানে থাকবে thrice x, অর্থাৎ আমরা প্রথমে 2x টা গুণ করলাম, তারপর করব x plus 2। আমরা সবটাকে লিখে দিব যেভাবে ছিল সেভাবে, x plus 2 x plus 3 আর x minus 4। পরের লাইনে কি আছে? দেখো পরের লাইনে আছে x স্কয়ার minus twice x minus 8 plus 2x স্কয়ার minus 8x plus thrice x স্কয়ার plus 6x। তাহলে হরটা আমরা লিখে দিই আগের মতো, x plus 2 x plus 3 x minus 4। এখন আমাদের কি আসবে? যোগ বিয়োগ করব। দেখো এখানে আছে x স্কয়ার একটা, এখানে আছে x স্কয়ার আর এখানে আছে 3x স্কয়ার, তাহলে 3 3 6x স্কয়ার পেয়ে গেলাম আমরা, 6x স্কয়ার minus twice x। হ্যাঁ, আর 8x, তাহলে কত আসলো? minus twice x, তাহলে 10 minus 10x এর সাথে plus 6x, অর্থাৎ -10 আর plus 6 equal to -4x। তাহলে কি থাকবে? -4x। আর কি আছে? আর কিছু বাকি আছে? -8 বাকি আছে। কি বাকি আছে আমাদের? -8। তাহলে -8 বসিয়ে দাও, -8 বসিয়ে দিলাম। তাহলে নিচে কি থাকলো? নিচে থাকলো যে x into x plus 2 x plus 3 x minus 4। আচ্ছা, এখন কি করা যায়? এখন তো এতটুকু তো উত্তর শেষ হয়ে গেছে বলেই মনে হচ্ছে। তোমাদের বইতে ঠিক এটাই উত্তর দেওয়া আছে কিনা জানি না, দেখি আমরা তবু একবার এটাকে উৎপাদনী বিশ্লেষণ করা যায় কিনা দেখি। দেখো আমরা বলেছিলাম x স্কয়ারের সহগ যদি 1 ছাড়া অন্য কোনো কিছু হয়, তাহলে সেটা দিয়ে কি করব? এই সহগ দিয়ে এই ধ্রুবক পদটাকে গুণ করব, তাহলে কি আসবে? 6 into 8, তাহলে কি আসলো? 48। এখন 48 কে বিশ্লেষণ করি আমরা। 48 কে বিশ্লেষণ করে দেখো তো 2 দিয়ে দিলে কত হয়? 24, 2 দিয়ে যাবে 12, 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে দিলে 3। এখন আমরা দেখো এখান থেকে এমন ভাবে a b নির্বাচন করব যেন কি আসে? a b যোগ করলে -4 আসে, গুণ করলে কি আসবে? 48 আসবে। তাহলে দেখি আমরা হচ্ছে কিনা, ভাবে দেখি। a সমান একটা ধরবো, b সমান একটা ধরবো, তাহলে এটাকে মাইনাস ধরবো, বড়টাকে মাইনাস ধরবো। তাহলে দেখি 3 দুগুণ 6, তাহলে 2 কে 2 দুগুণ 4, 4 দুগুণ 8 হচ্ছে না, 2 কে 2 দুগুণ 4, 4 দুগুণ 8 না তাও হচ্ছে না, 2 দুগুণ 4, 3 4 কত? 12 থেকে যদি 2 দুগুণ 4 গেলে 8 না, এটা এভাবেই রেখে দাও, এটা এভাবেই রেখে দিলে বেটার হয়। ওকে, আশা করি